ফার্স্ট ডিভিশন কেন, থার্ড ডিভিশন কেন আগে না? হ্যাঁ প্রশ্নটা হচ্ছে হলি গিয়া ক্রিকেট বোর্ড হলি গিয়া গভর্নিং কাউন্সিল, গভর্নিং বডি। বাংলাদেশ ক্রিকেটের কেমনে চলবে এটা তো আপনার ক্লাব ডিসাইড করবে না, কে করবে এটা। সো ক্রিকেট বোর্ড যেটা সবচেয়ে মনে করে ভালো, যেটা করার জন্য এবং সবার জন্য যেটা ভালো, বইটাই করেছে। আপনার বাংলাদেশে এমন কোনো হিস্ট্রি নাই যে দেখাতে পারবেন আপনি প্রতি বছর একটা ক্রমিক অনুসারে হয়েছে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম কোনো নিয়ম নাই। সো সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড যদি মনে করে ফার্স্ট ডিভিশনটা আগে করলে সবার জন্য সুবিধা, এটাই করেছে। ওনারা আয়োজন করে, তাহলে তো আসলে ক্রিকেট বোর্ডের কোনো দরকার নাই। আপনি তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে আইসিসিরও দরকার নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কী দরকার? ইন্ডিয়া চিন্তা করবে পাকিস্তানের সাথে খেলবো না সবার সাথেই খেলবো, তাহলে তো আর কোনো গভর্নিং, ফিফারও দরকার নাই। সো যে কোনো গভর্নিং বডি বলে একটা কমিটি থাকে, এই গভর্নিং বডিটা হচ্ছে হলো গিয়ে আপনার বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমি সবচেয়ে মানে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, এটা অশনি সংকেত আমি মনে করি। প্রথম কথা হলো ধন্যবাদ, আমরা প্রেস কনফারেন্স করেছি, বোর্ডের ইন্টেনশনটা পুরো ক্লিয়ার করেছে। এখানে আসলে দুইটা পক্ষ না, একটা পক্ষ। আমার মনে হয় ক্লাবরা খেলতে চাচ্ছে না। এখন এটা খেলা বন্ধ করে কার কতটুকু লাভ হবে এটা আমি জানি না। ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের, যেটা আমরা সবসময় বলে আসি যে আমাদের ঢাকা লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত সবাই কিছু না কিছু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়। আর সবচেয়ে কথা শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিট না, তাদের খেলার যে জায়গাটা ওটাই ঠিক মতো নাই। তো ওইটা খুবই দুঃখজনক যারা অংশগ্রহণ করেনি। আমার মনে হয় আমি আগে উল্লেখ করেছি যে আপনার প্রতিবাদের ভাষা এই কোনো কিছু পার্মানেন্ট ক্ষতি না করে হলে সবার জন্য ভালো হয়। কেননা আপনি খেলা বন্ধ করলে দেখতে হবে শুধুমাত্র ক্ষতি প্লেয়ার এবং দেশের ক্রিকেটের। আপনি ক্রিকেট বোর্ড অফিসিয়াল যারা আছেন, ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়াল হতে চেয়েছিলেন, তাদের কারোই কোনো লাভ হলো না আসলে। মানে খেলাটা খেলা না মাঠে গড়ি। এখন আরেকটা কোয়েশ্চেন করেছেন আপনি, তাদের ব্যাপারে কি পদক্ষেপ তো তাদের আমরা চাই যে কোনোভাবে খেলায় ফিরিয়ে আনতে। আপনি জানেন যে এর আগে প্রেসিডেন্ট 2-3 সপ্তাহ আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমরা চিন্তা করবো যে তাদের কীভাবে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি বেনিফিট করলে হবে না, তাদের মাঠে খেলতে পারে, এটার ব্যাপারে কী করা যায়। ওইটা উনি দেশে আসছেন আজকে সকালবেলা, ওনার সাথে কথা বলে আমরা যত শীঘ্রই সম্ভব কিছু একটা করার চেষ্টা করবো আর কি। আমার মনে হয় ওয়াক ওভারের পরে একটা আমার কি বলে প্লেইং কন্ডিশন আমার হাতে নাই। আমি যতদূর জানি ওয়াক ওভার হয়ে গেলে টিমটা স্ক্র্যাচ হয়। সো তাতে করে তাদের নিয়ে নতুন করে আর তাদের এই ফিকচারে রাখার কোনো প্রয়োজন আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না ক্রিকেটের বোর্ডের কী জিনিস, ক্রিকেট বোর্ড আপনার কী চিন্তা করবে, এটা ক্রিকেট বোর্ড। বাট আমি মনে করি যে এটা নর্মাল নিয়ম। তো আমার মনে যেই টিমগুলো আসে নাই, যদি সবাই আপনি বলেছেন 8টা টিম আসে নাই, সো 8টা টিমকে আমার মনে হয় এখন আর নতুন করে ফিকচার করতে পারে ক্রিকেট বোর্ড। এটা হলে কি আমার থেকে যদি কোনো সাজেশন নেয় আমি এটা তাদের বলবো সিসিডিএমকে, যে আমার মনে হয় তারা বসে নতুন করে কিছু করতে পারে কিনা ফিকচার করে খেলা চালায়। এই বিষয়টা সমাধান কোথায় আসলে? দুই পক্ষই যদি নিজের জায়গায় এখানে একটা পক্ষ, দুটো পক্ষ না এখানে, মানে যে ক্লাবগুলো এটা আমি বলতে, এটা আপনার পরিষ্কার, এই জিনিসটা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে মেসেজটা যাওয়া দরকার। বারবার আপনারা প্রসঙ্গ তুলছেন দুইটা পক্ষ, এখানে কখনোই দুইটা পক্ষ না, এখানে শুধুমাত্র একটা পক্ষ, ক্লাব যদি খেলতে না চায় আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন। ভাই এখন ওইটা আমি জানতে চাচ্ছি যে আসলে দুইটা পক্ষ আপনি বলতে হবে যে ক্লাব যে আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমার মনে ক্রিকেটারদের আরেকটু সোচ্চার হওয়া দরকার ছিল। আমরা তাদের বলেছিলাম যার কনসার্ন টিমগুলোকে যাওয়া, যে আমরা খেলাটা কন্টিনিউ করি, আমরা ভাষাটা অন্যরকম করি, খেলা বন্ধ না করে। আমি বলছি আপনাকে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে, ক্লাবগুলো খেলতে আসে না 8টা ক্লাব। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। আমি ফারুক আহমেদ যদি আমি কালকে চলে যাই, আইল গো ব্যাক টু মাই বিজনেস অ্যান্ড আইল স্টার্ট মাই প্রফেশন, যেটা থেকে আমি আসছি, কিন্তু আলটিমেটলি প্লেয়ারদের তো ক্ষতি হলো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না। নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুটি রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম।